Assalamualaikum everyone, this is Tamin and welcome to a brand new video of Khabarushi. First of all, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো 2020 সালটা সবার জন্য খুব খারাপ ছিল, আমার জন্য খারাপ কেটেছে। আশা করি 2021 সালটা অনেক ভালো যাবে। তো ভাবলাম যে একটা কোনো অফার দিয়ে শুরু করা যাবে ইয়ারটাকে। এটা হচ্ছে আমার এই বছরের ফার্স্ট ভিডিও, যদিও এর আগে আরেকটা ভিডিও আপলোড হয়ে যাবে। তো অফার খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হচ্ছে বার্গারিটাতে। ওনারা হচ্ছে একটা বিবিকিউ ফিশ প্লেটারের একটা অফার দেখলাম, যেটা প্রাইসটা আমার কাছে মানে ছবি দেখে অনেক বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। তো এখন টেস্ট করি, দেখা যাক কেমন। তো এটা হচ্ছে হিলটার একদম টিলক্সের অপোজিটে। তো আমি ট্রাই করবো ওনাদের কিছু রেগুলার প্লেটার দেখানোর জন্য। তো এবার দেখি টেস্ট করা যাক। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসছিলাম তাদের হচ্ছে কোরাল ফিশের যে অফারের প্ল্যাটারটা আছে ওটা টেস্ট করার জন্য, কিন্তু আসার পরে হচ্ছে তাদের মেনুটা দেখে আমার বেশ কয়েকটা প্ল্যাটারই পছন্দ হয়েছে। তো এটার মধ্যে দেখলাম সি ফুডেরও বেশ কয়েকটা প্ল্যাটার। খিলগাতে তো একটু কমই পাওয়া যায় সি ফুডটা, মানে সব রেস্টুরেন্টে পাওয়া যায় না। তো হচ্ছে এখান থেকে দুইটা প্ল্যাটার আমি অর্ডার দিয়েছি। একটা হচ্ছে প্ল্যাটার 304, এটা প্রাইস হচ্ছে 480 টাকা। এটার মধ্যে হচ্ছে মেক্সিকান রাইস, স্টাফড ডোরি ফিশ, গ্রিল ভেজিটেবল, ম্যাশ পটেটো আর মকটেল আছে। আর আরেকটা প্ল্যাটার ওটা হচ্ছে 307 সিরিয়াল নাম্বার, আর প্রাইস হচ্ছে 450 টাকা। এটার মধ্যে তারা হচ্ছে 2 পিস ডোরি ফিশ দিছে, আর হচ্ছে 4 পিস হচ্ছে ফ্রাইড প্রন দিছে, আর ফ্রেঞ্চ ফ্রাই আর মকটেল। আর তাদের নর্মাল প্ল্যাটারগুলোর মধ্যে থেকে একটা প্ল্যাটার তাদের চয়েস নিয়েছি, এটা হচ্ছে তেরিয়াকি চিকেন প্ল্যাটার। এটার প্রাইস হচ্ছে 380 টাকা। আর একটা মোস্ট সেলিং আইটেম আছে তাদের, যেটা হচ্ছে আমি এর আগেও টেস্ট করেছি, মানে এটা আসলেই মজা, তাও আবার বিফের। এটা প্রাইস মাত্র হচ্ছে 190 টাকা। মানে এটা স্টুডেন্টদের জন্য বেস্ট একটা প্ল্যাটার আমি মনে করি। আর হচ্ছে নাসি গোরেং যেটা আছে, চিকেন আছে, বিফ নিয়েছে, আমি বিফেরটা নিয়েছি। তো দেখা যাক খাবারগুলো, আর অফারটা তো থাকছেই। তো দেখা যাক খাবারগুলো আসে, তারপর টেস্ট শেয়ার করছি। আমার প্ল্যাটারগুলো চলে আসছে। তো হচ্ছে ফার্স্টে বলি কোনটা। এটা হচ্ছে নাসি গোরেং, এটা হচ্ছে তুর্কিশ মিনিমেন, এটা হচ্ছে চিকেন তেরিয়াকিটা, এটা হচ্ছে ডোরি ফিশ ফ্রাই এর যে প্ল্যাটারটা, আর এটা হচ্ছে স্টাফ ডোরি যে প্ল্যাটার। তো ফার্স্টে হচ্ছে আমি ডোরি ফিশ, আমি হচ্ছে এইটার প্রতি খুব এক্সাইটেড। এটা দিয়ে স্টার্ট করব, স্টাফড ডোরি। এটার মধ্যে তারা হচ্ছে মেক্সিকান রাইস দিয়েছে, স্টাফড ডোরি, এটা নিচে আবার ম্যাশ পটেটো দেখা যাচ্ছে, আর ভেতরে হচ্ছে ভেজিটেবল দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে, আর হচ্ছে সটেড ভেজিটেবল দিয়েছে তারা। ফার্স্টে উপরে গ্রিল করেছে, ভেতরে কি দেখা যায়, ডোরি ফিশ, তারপর এটা মেবি কোন একটা সস টস দিয়েছে, আর নিচে তো ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোটা সবই ট্রাই করি। দিলাম একটা বড় বাইট। উপরে গ্রিল করার কারণে উপরে এটা হালকা একটু শক্ত, কিন্তু ভেতরে একদম পুরো গলে যাচ্ছে পুরো। এটার সাথে রাইসটা নেই। রাইসের ভেতরে হচ্ছে তারা কর্ন দিয়েছে, জিনিসটা অনেক মজা লাগে। ক্যাপসিকাম দেখা যাচ্ছে। আচ্ছা, সটেড ভেজিটেবলের মধ্যে তারা হচ্ছে বেবি কর্ন, বরবটি, ফুলকপি, তারপর হচ্ছে গাজর, এগুলো দিয়েছে। একটু ট্রাই করি সটেড ভেজিটেবলটা। ওয়েল টেন্ডার। আচ্ছা, এখানে ভেজিটেবল দেখা যাচ্ছে বলতে এটাই যে ফিশেরই, ফিশ পুরো সফট একটা পার্ট, মুখে দিতেই গলে যাচ্ছে। আর ভেতরে হচ্ছে সব ভেজিটেবল বলতে জাস্ট
ক্যাপসিকামটাই দিয়েছে তারা, আর একটা অনিয়ন দেখা যাচ্ছে, আর কিছুই না। ওটা আমার কাছে ভালো লাগছে অনেক, যেরকম এক্সাইটেড ছিলাম ওরকম ফিডব্যাক পাইছি। আচ্ছা এখন হচ্ছে আমি ফ্রাইড ব্রেডটা ট্রাই করি। আর একটা কথা ওনারা বলছিল যে এটার মধ্যে নাকি চিজ থাকে স্টাফটার মধ্যে, কিন্তু আমি আসলে তেমন একটা চিজ পাই না, এটাই ছিল বলতে গেলে। তো এখন এটা ট্রাই করি। ফার্স্ট একটু ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করি। ঠান্ডা হওয়ার কারণে হয়তো ক্রিসপিনেসটা চলে গেছে, মানে উপরে অনেক মশলা টসলা দিয়ে ভরা। আর হচ্ছে তারা 4টা প্রন দিয়েছে, আর এক প্লেটেই তারা হচ্ছে ডোরি ফিশটা দিয়ে দিচ্ছে, তো মানে ওই হিসেবেই আর কি। ওয়াও, এই জিনিসটা ভালো লাগছে। উপরের ইয়েটা হচ্ছে পাতলা, প্রোটিনটা। পুরো কোটিংটা হচ্ছে বেশ মুচমুচেও আছে, এই জিনিসটা ভালো। আচ্ছা এবার হচ্ছে প্রনটা ট্রাই করি। প্রনের কোটিংটা মানে একটু মোটাই, মানে আরো ঠান্ডা ফিলিংস দেখে আরো শক্ত লাগতেছে, অত ইয়ে লাগতেছে। ভিতরে প্রনের সাইজটা ভালোই, মানে অত বেশি ছোট না, ভালোই। আর এমনিতে ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে নাসি করিটা ট্রাই করি। ও আচ্ছা আচ্ছা, একটা কথা, সি ফুডের 2টা প্ল্যাটারের সাথে হচ্ছে ব্লু লাগন মকটেলটা দিয়েছি, তো ট্রাই করি। লাইক স্প্রাইটের মধ্যে জাস্ট কালার দিয়ে দিয়েছি, এমন বিশেষ কিছু না। আর উপর দিয়ে হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তো আচ্ছা এখন নাসি গরমটা দেখা যাক। এটার সাথে একটা পোচ ডিম আছে, আর রাইসটা, ওয়াও, রাইসের উপর হচ্ছে একটা চিংড়ি দেখা যাচ্ছে। এটা দিয়ে স্টার্ট করবো আমি, বিসমিল্লাহ। আচ্ছা আমাদের এটা হচ্ছে বিফ, শোনা যায়। বিফের কিমা আমি এর আগে কখনো মানে নাসি গোরেনটা ট্রাই করি নাই, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তো অত আসলে ডিটেইলসে বলতে পারবো না। পুরোটা হচ্ছে বিফ দিয়ে ভরা, আর উপরে কোটিংটা হচ্ছে এটাও ক্রিসপি, ব্রেড ক্রাম্ব দিয়ে করেছে তারা, আর ভেতরে পুরো বিফে ভরপুর। আর একটু মাঝখান থেকে, ও আচ্ছা এখানে তো আবার চিজও দেখা যাচ্ছে, মাঝখানে তারা চিজ দিয়ে দিচ্ছে। ওয়াও, জোস, ভালো লাগছে জিনিসটা। দেখা যাচ্ছে কিনা ক্যামেরা জানি না, কিন্তু মানে চিজে ভরাই আর কি। আচ্ছা এটা পুরো হচ্ছে মানে মাংস টুকরো টুকরো করে দিয়ে, মানে কি পুরো হচ্ছে বড় মাংস। আর এবার পোচ ডিম যারা পছন্দ করে, এটা হচ্ছে স্পাইসি লেভেলটা অত বেশি না, ঠিক আছে, ভালো লাগতেছে। আর রাইসটা দিয়ে ট্রাই করি। রাইসটা একটা মশলার একটা স্মেল পাওয়া যাচ্ছে, একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটা আমি এত বলতে পারবো না, মানে মেক্সিকান বা নর্মাল ইয়ে থেকে একটু ডিফারেন্ট। একটু স্পাইসি, ওইটা মানে ফ্রাইড রাইস এত স্পাইসি বানায়, এটা একটু স্পাইসি, সাথে কোলস্লো দিয়েছে। আর এবার পোচ ডিম, সবার অনেক ফেভারিট এটা। জোস, বাট জোস বলে লাভ নাই, দেখতে জোস লাগতেছে। আমি ডিম পোচ খাই না, আমি এটা খাবো না, সরি। বাট আমার কাছে না এটার রাইসটা অনেক বেশি ভালো লাগছে, মানে যারা স্পাইসি লাভার ওরা তো সবকিছুর মধ্যে স্পাইসি খুঁজে। আর এটার ইয়েটা সত্যি মানে অনেক জোস, এটা আমি কাউকে ভাবতে পারি। পুরা এটা অসাধারণ, সত্যি কথা যেটা, ওইটার টেস্টটা হচ্ছে অন্য কিছুর সাথে মিলাতে পারতেছি না, একটু ডিফারেন্ট। যদিও আমি আসল নাসি গোরেনটা খাই নাই, ওনারা বললো ওনারা নাকি অথেন্টিক ভাবেই করে, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা এবার হচ্ছে তাদের তুর্কিশ মেনামেনটা ট্রাই করি। এটার মধ্যে তারা নর্মাল ফ্রাইড রাইসই দিচ্ছে,
আর এখানে বিফ ইউজ করছে তারা, একদম ছোট ছোট কিমা করার মতো আর কি। বিফটা ট্রাই করি ফার্স্টে। সবাই দেখি যে এই কুসুম দিয়ে মিক্সড করে করে খায়। আচ্ছা আমি একটু সাদা অংশটা দিয়েই খাই। অনেক বেশি মশলাদার, যারা হচ্ছে মানে এখন মশলায় ভরপুর খাবার দাবার পছন্দ করে তাদের জন্য বেস্ট। একটু ঝালও আছে, আমি তো যেখানেই যাই ওখানেই ঝাল। আচ্ছা রাইসটা দিয়ে ট্রাই করি। রাইসটা একদম নর্মাল, আহামরি কিছু না। এটার মধ্যে হচ্ছে ধনেপাতা পেঁয়াজ পাতা এগুলো টাইপ দিয়ে রাখছে, আর হচ্ছে ডিম দেওয়া। একটু খালি ফ্রাই করি। রাইস দিয়ে খেলে ওরকম মানে মানে ঝাল লাগতেছে না। মেইন কথা হচ্ছে 190 টাকায় এতগুলো বিফ, কোয়ান্টিটিটা আসলে বুঝে যাচ্ছে কিনা আমি জানি না, বাট অনেকগুলো বিফ দেওয়া। আর এমন না যে খালি মশলার ঝোলই দেখা যাচ্ছে, মানে পুরোটাই মাংস 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 পাওয়া যাচ্ছে। আচ্ছা এখন আমি হচ্ছে আমাদের চিকেন টেরিয়াকি প্লেটটা ট্রাই করি। এটার মধ্যে তারা সটেড ভেজিটেবল দিয়েছে, ম্যাশ পটেটো দিয়েছে, আর হচ্ছে মেক্সিকান ফ্রাইড রাইসটা ওটার মধ্যে সেম কর্ন দেখা যাচ্ছে, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, আর চিকেন। আচ্ছা ফার্স্টে চিকেনটাই ট্রাই করি। অনেক সফট, আমি তো বলছিলাম একটু হার্ড হবে। আচ্ছা এবার ট্রাই করি। মিষ্টি, তারপরে হচ্ছে সস টস দিয়ে বারবিকিউ করা, তারপর তিলও দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাশ পটেটোটা ট্রাই করি। আচ্ছা এবার একটু ম্যাশ পটেটো দিয়ে ট্রাই করি। ম্যাশ পটেটো খালি টেস্ট করলাম, যেরকম হয় এরকম আহামরি কিছু না, সবসময় সব জায়গায় যেরকম খাই এরকম। ফ্রাইড রাইসটা হচ্ছে মানে হালকা একটু স্পাইসি, মানে হালকা বলতে খুবই হালকা, ওরকম নিয়ে লাগে না। আর চিকেনটা হচ্ছে মিষ্টি, তো এটা দিয়ে খেলে মানে মজাই লাগে। রাইসের সাথে কম্বিনেশনটা ভালো আছে। আচ্ছা ডিশটা কিন্তু তারা বেশ বড়ই দিয়েছে, ভালোই। এগুলো আমাদের সবচেয়ে বেস্ট প্ল্যাটার ছিল নাসি গোরেং। তারপর হচ্ছে এটা তো নর্মাল, এটা সবসময়ই খাই, এটা মজা। এটা মানে বেস্ট পার্ট হচ্ছে মানে বিফের কিমাটা, মানে রাইস তো নর্মাল রাইস, ওরকম কিছু না। আর এটার মধ্যে যে স্টাফ তৈরিটা, এটা খুব ভালো লাগছে। আই থিঙ্ক যদি চিজটা আরো বুঝে দেখতো তাহলে মানে আরো বেশি মজা লাগতো। এগুলোতে টেস্ট করলাম, এরপর হচ্ছে অফার প্লেটটা আসে, তারপর হচ্ছে আবার আপনাদের সাথে টেস্ট শেয়ার করতেছি। আমার প্লেটটা চলে আসছে, তো দেখে কোয়ান্টিটিটা ভালোই লাগতেছে। তারা হচ্ছে এখানে 2 জনের পরিমাণ হচ্ছে রাইস দিয়েছে, নর্মাল ফ্রাইড রাইস, আর সাথে হচ্ছে 2 জনের পরিমাণের হচ্ছে ভেজিটেবল দিয়েছে, আর একটা কোরাল মাছ, সাথে আবার এক্সট্রা বারবিকিউ সস দিয়ে দিয়েছে, 2টা ব্লু লাগুন মকটেল দিয়েছে, আর একটা হচ্ছে ব্রাউনিশ মানে আইসক্রিম। তো টেস্ট করা যাক এবার। আচ্ছা মাছের সাইজটাও কিন্তু ভালো, এটা হচ্ছে 400 থেকে 450 গ্রামের মতো। আমি জিজ্ঞেস করেছিলাম, তো আমাকে বললো। ডেকোরেশনটাও সুন্দর হয়েছে, লেবু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে। আচ্ছা এবার তাহলে একটু টেস্ট করে দেখি। আচ্ছা খাওয়ার আগে একটা কথা বলি, নর্মালি কিন্তু মানে এই সাইজের মাছ হচ্ছে মানে শুধু মাছটাই হচ্ছে মানে কোরাল মাছ আর কি, তো বারবিকিউটা হচ্ছে 500 টাকা হয়। তো এখানে কিন্তু তার সাথে অনেক কিছু দিয়েছে, তো আমার কাছে প্রাইসের এটা ভালো লাগছে। আচ্ছা এটা টেস্ট করি। পরে কোটিংটা হালকা একটু শক্ত হয়েছে, আর ভিতরে হচ্ছে মাছটা সফট হয়েছে, আর ভেতরে লবণ টবণ ঠিক মতোই আছে, ওটা সমস্যা নেই। আর উপর দিয়ে বারবিকিউ সস দিয়ে দেওয়া, তো একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। আচ্ছা এটা এবার একটু রাইসের সাথে ট্রাই করি।
হচ্ছে নর্মাল ফ্রাইড রাইস দিয়েছে। মাছটা কিন্তু মানে গ্রিল করে তারপর হচ্ছে উপরে বারবিকিউ সস দিয়ে দিয়েছে। আচ্ছা একটু লেবু দিয়ে খাই। লেবু দিয়ে ফ্লেভারটা আরো বেশি চলছে। আমি বলবো এটা দুজনের জন্য আসলে অনেক বেশি, অনেক বড় মাছটা। ক্যামেরা বুঝে যাচ্ছে কিনা জানি না। আর ফ্রাইড রাইসের মধ্যে তারা হচ্ছে মানে গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে, এর জন্য হচ্ছে স্পাইসি লাগে একটু বেশি। আচ্ছা, আর সটেড ভেজিটেবল এটা হচ্ছে যেরকম দিয়েছিল ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ফুলকপি, লেটুস পাতা দিয়ে দিচ্ছে। কারো যদি এক্সট্রা সস লাগে তাহলে এটা হচ্ছে সস দিয়ে দিয়ে খেতে পারেন, কিন্তু মানে আমার লাগবে না সস, কারণ উপরে এনাফ দেওয়া। ঠিক আছে, ভালো। আর সাথে তারা হচ্ছে এর আগেও হচ্ছে প্লেটারের সাথে দিয়েছিল, সেম টেস্ট, আলাদা কিছু না। তো এই প্লেটারের আমার কাছে রাইসের সাথে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আর এটার সাথে স্পেশাল জিনিস হচ্ছে তারা একটা ব্রাউনি দিয়ে দিচ্ছে। ব্রাউনিটা ট্রাই করি। আইসক্রিমটা গলে গেছে, মানে স্কুপটা বেশ বড়ই ছিল। ট্রাই করি। ব্রাউনিটা সফট, ম্যাক্সিমাম জায়গায় ব্রাউনিটা শক্ত করে ফেলে, লাস্ট পার্ট গলে গলে পড়ে যাচ্ছে। একটু খেয়ে দেখি। ব্রাউনিটা খুব মজা, অনেক বেশি সফট, একদম পুরো মুখে দিতেই গলে যাচ্ছে, আর সাথে আইসক্রিম দিয়ে। আর ব্রাউনিটা হালকা একটু দিতে দিতেই হয়, এটা মানে সত্যি কথা এটা ভালো। ওভারঅল বলতে গেলে এটাকে আসলে একটা টেস্ট করে। আপনারা স্যাটিসফাইড তখনই হবেন যখন হচ্ছে মাছের সাইজটা সামনে এনে দেখবেন, আসলেই ভালো। মানে বাইরে তো এই একটা মাছের পাথর। আর রাইসটা একদম নর্মাল রাইস, রাইট, এটার মধ্যে এমন কিছু নেই। তো এটাই ছিল। আচ্ছা, আমি আরেকটা টেস্ট তারপর লাস্টে কথা। আমাদের ভিডিও আজকে এতটুকুই ছিল। এখন একটা ওভারঅল একটা রেটিং দিয়ে দিই, সেটা হচ্ছে এটা মানে সবকিছু মিলায়, মানে এটা তো একটা অফার, তো 600 টাকা অনুযায়ী আমি বলবো অফারটা খুব ভালো একটা অফারে। আর এর আগে যে আমি রেগুলার মেনুগুলো ট্রাই করেছি, তো এগুলোর মধ্যে হচ্ছে নাসি গোনাটা বেস্ট। আমি ভুলে গেছিলাম, মানে ভুলি না অ্যাকচুয়ালি, আমার ভুল হয়ে গেছে। আমি তখন অল্প টেস্ট করে বলছি, ওটার মধ্যে অনেক ছোট 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 করে বিফ দিয়ে ভরা ছিল রাইসটা। আমি যখন পরে খেতে গেছিলাম, হ্যাঁ বিফের কথা বলিনি, পুরো বিফ দিয়ে ভরা। ওই জিনিসটা মানে ওটা বেস্ট ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও আমি অন্য কোথাও খাই নাই, আমি কম্পেয়ার করতে পারবো না, কিন্তু এখানে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আর হচ্ছে তুর্কিশ মেনেমেন তো অলওয়েজই খাই, এটা খুবই ভালো বলতে এটা এক তো মানে প্রাইসটা কম, আর হচ্ছে মানে পিসের কোয়ান্টিটিটা অনেক বেশি দেয়, এই জন্য বেস্ট। আর বাকিগুলোকে আমি এভারেজ বলবো, কিন্তু স্টাফ ডোরি ফিশটা মানে তুলনামূলকভাবে হচ্ছে ফ্রাইটা থেকে এটা ভালো। যদিও আমি চিজটা একটু কম দিই, যদি চিজটা একটু বেশি দিত তাহলে আমার কাছে মনে হতো ভালো লাগতো অনেক বেশি। তো এটাই ছিল আজকের মতো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই, বাই বাই।